এখানে কোশ্চেনটা বলেছে একটি বাক্সে 6টি লাল ও 3টি সবুজ বল আছে। একটি বাক্সে 6টি লাল ও 3টি সবুজ বল আছে। বাক্সে লাল বল 6টি আর সবুজ বল 3টি। তাহলে বাক্সে মোট বল এখানে বলতে পারেন দেয়া আছে একটি বাক্সে। মোট বল 9টি। একটি বাক্সে 6টি লাল বল 3টি সবুজ বল আছে। পুনঃস্থাপন না করে পর্যায়ক্রমে বা পরপর 4টি বল তোলা হলো। একটা উঠাইছো, ওটা রাখো নাই, কিন্তু আরেকটা উঠাইছো, সেটাও রাখো নাই, আরেকটা উঠাইছো, সেটাও রাখো নাই, আরেকটা উঠাইছো। পুনঃস্থাপন না করে যেহেতু পরপর 4টা বল তুলছো, একটাও কিন্তু রাখো নাই। তাহলে তুমি মোট বল কটা? 9টা। 9টা থেকে একটা উঠাইলা, মনে করো এটা সবুজ, সরায় রাখছো, আর একটা উঠাইছো, সেটা মনে করো লাল, সেটাও রাখো নাই। তার মানে কি সবুজের থেকে একটা কমে গেল, লালের থেকে একটা কমে গেল, সরাইছো। তাহলে প্রথমবার 9টা থেকে একটা উঠাইছো, সেটা রাখো নাই, থাকলো কটা? 8টা। তাহলে দ্বিতীয়বার 8টা থেকে একটা উঠাইছো, সেটাও অন্যত্র সরায় রাখছো, থাকলো কটা? 7টা। তৃতীয়বার 7টা থেকে একটা উঠাইছো, সেটা অন্য জায়গায় সরায় রাখছো, থাকলো কটা? 6টা। 6টা থেকে একটা উঠাইছো চতুর্থবার। পুনঃস্থাপন না করে বা পর্যায়ক্রমে বা পরপর 4টি বল তোলা হলো। বলগুলো বিপরীত রঙের হওয়ার সম্ভাবনা কত? মানে প্রথমটা যদি সবুজ হয়, দ্বিতীয়টা লাল হবে, তৃতীয়টা সবুজ হবে, চতুর্থটা লাল হবে। বা প্রথমটা যদি লাল হয়, দ্বিতীয়টা সবুজ হবে। আমরা শুরুতে কি বলছিলাম? প্রথমটা সবুজ, দ্বিতীয়টা লাল, তৃতীয়টা সবুজ, চতুর্থটা লাল। বা প্রথমটা লাল, দ্বিতীয়টা সবুজ, তৃতীয়টা লাল, চতুর্থটা সবুজ। তাহলে শুরুতে প্রথম সবুজ দিয়ে শুরু করছি, আর বা পরের ধাপে শুরুতে লাল দিয়ে শুরু করছি। কি বলগুলো বিপরীত রঙের হওয়ার সম্ভাবনা কত? কোশ্চেনটা আরেকবার শুনি। একটি বাক্সে 6টি লাল বল ও 3টি সবুজ বল আছে। পুনঃস্থাপন না করে পর্যায়ক্রমে বা পরপর 4টি বল তোলা হলো। বলগুলো বিপরীত রঙের হওয়ার সম্ভাবনা কত? একটা এক রং হলে অন্যটা হবে আরেক রং, পর্যায়ক্রমে যেগুলো তুলছো। তাহলে মোট বল হলো 9টি, আর নির্বাচিত বল হলো বাক্স হতে নির্বাচিত বল 4টি। বা পুনঃস্থাপন না করে, এইভাবে লেখো, পুনঃস্থাপন না করে পর্যায়ক্রমে, এই ভাষাটাই ভালো শোনায়, 4টি বল তোলা হলো। তোলা হলো বা তোলা হলে, যেটাই বলবেন সেটাই ঠিক। তোলা হলে বলগুলো বিপরীত রঙের হওয়ার সম্ভাবনা কত? যেহেতু পুনঃস্থাপন না করে 4টি বল তোলা হয়েছে, তাহলে বলগুলো বিপরীত রঙের হওয়ার ঘটনা সম্পূর্ণ পরস্পর বর্জনশীল ঘটনা। কি হওয়ার ঘটনা? দুটি পরস্পর বর্জনশীল ঘটনা। তো দেখো, বলগুলো বিপরীত রঙের হওয়ার সম্ভাবনা, অতএব বলগুলো বা বল 4টি, বলগুলো বিপরীত রঙের হওয়ার সম্ভাবনা ইজ ইকুয়াল, জায়গা নেই, এদিকে আসি, প্রবাবিলিটি অফ প্রথমটি লাল, দ্বিতীয়টি সবুজ, তৃতীয়টি লাল ও চতুর্থটি সবুজ। বা সবুজ আগে, লাল আগে আছে, প্রথমটি লাল, দ্বিতীয়টি সবুজ, তৃতীয়টি লাল ও চতুর্থটি সবুজ। প্রথমটা লাল হলে দ্বিতীয়টা সবুজ হবে, তারপরেটা লাল হবে, এরপরেটা সবুজ হবে। বা প্রথমটি সবুজ, জায়গা নেই, এদিকে আসলাম, এখানে প্রথমটি লাল দিয়ে শুরু, আর এখানে কি প্রথমটি সবুজ দিয়ে শুরু, দ্বিতীয়টি লাল, তৃতীয়টি সবুজ, চতুর্থটি
লাল, অর্থাৎ এটা এটা পরস্পর কি বর্জনশীল, যেহেতু পুনঃস্থাপন না করে একটার সাথে আরেকটা মেলবে না, একেবারে আলাদা হবে, এই কারণেই বর্জনশীল। দ্যাট মিন্স কমন নাই। এখানে প্রথমটা লাল, ওখানে কি প্রথমটা সবুজ, এখানে দ্বিতীয়টা সবুজ, এখানে কি দ্বিতীয়টা লাল, এখানে তৃতীয়টা লাল, আর এখানে কি তৃতীয়টা সবুজ, এখানে চতুর্থটি সবুজ, আর এটা হলো চতুর্থটি লাল। মিলতেছে না, অর্থাৎ সম্পূর্ণ বর্জনশীল। সরি। তো এক্ষেত্রে খেয়াল করি, প্রথমটি লাল হওয়ার সম্ভাবনা কি বলেছে, প্রবাবিলিটি প্রথমটি লাল যদি আমি বের করতে যাই, এইভাবে পার্ট পার্ট করে লিখতে হবে। যদি ভাঙায় লেখেন প্রথমটি লাল, প্রবাবিলিটি অফ দ্বিতীয়টি সবুজ, প্রবাবিলিটি অফ তৃতীয়টি লাল, প্রবাবিলিটি অফ চতুর্থটি সবুজ, এগুলো সবগুলো তো ও আকারে আছে। আর বা মানে কি যোগ, প্রথমটি সবুজ ইন্টু, এটার পরে ইন্টু অবস্থা থাকলো প্রবাবিলিটি অফ দ্বিতীয়টি লাল, প্রবাবিলিটি অফ তৃতীয়টি সবুজ ইন্টু প্রবাবিলিটি অফ চতুর্থটি লাল। আশা করি বুঝেছেন এ পর্যন্ত। এখন দেখেন, প্রথমটি লাল পুনঃস্থাপন না করে কিন্তু মাথায় রাখবেন, তুমি 9টা থেকে একটা উঠাইছো, 9C1, মোট বল ছিল 9টা, সেটা লাল। কিটা লাল, লালের কয়টা উঠেলা, লাল ছিল 6টা, 6টার একটা উঠাইলা তুমি, যে 9টার একটা উঠেছো সেটা লালের একটা, এই যে প্রথমটি লাল মানে সেটা লালের একটা। তাহলে একটা সরাই রাখলে, অন্যত্র যেটা উঠাইছো সেটা লালের একটা, সেটা অন্য জায়গায় সরাই রাখছো, তাহলে মোট বল থাকলো কয়টা, 9টা থেকে একটা উঠায় সরাই রাখছো, থাকলো হলো 8টা। দ্বিতীয়টি সবুজ, তাহলে 8টা থেকে একটা উঠাইলা, দ্বিতীয়বার যে উঠাইলা তুমি পুনঃস্থাপন করে, পরপর পুনঃস্থাপন না করে বা পর্যায়ক্রমে বা পরপর 4টি বল তুলছো। প্রথমে যেটা উঠেছো 9টা থেকে একটা, সেটা দেখলা লালের একটা, ওটা কিন্তু সরে রাখছো, তার মানে লাল থেকে একটা কমে গেছে, মোট থেকে একটা কমে গেছে। দ্বিতীয়টা সবুজ, দ্বিতীয়বার যে উঠাইছো তুমি 8টা থেকে একটা তো কমে গেছে, 8টা থেকে একটা উঠাইলা, সেটা কি সবুজ, সবুজের তো কমে নেই, সবুজ 3টার একটা, দ্বিতীয়টা সবুজ। এই যে যেটা উঠাইলা অন্যত্র সরায় রাখছো, অর্থাৎ মোট থেকে একটা কমে গেল, সবুজ থেকেও একটা কমে গেল, তাহলে পরের বার তুমি উঠাবা 7টা থেকে একটা। তোমরা কি বুঝতেছো, কথা বলো। ওরে আল্লাহ, এগুলা কথা বলে না কেন। তৃতীয়বার যে উঠাইলা 7টা থেকে একটা উঠাইলা, এই যে তৃতীয়টা কি লাল, লাল তো একটা কমছে, ছিল কয়টা 6টা, 6টার একটা তো শুরুতে তুমি সরায় রাখছো, আছে কয়টা 5টা লাল আছে, তাহলে ওটা হলো 5টার একটা। এই যে 7টার একটা উঠাইলা, উঠায় সরায় রাখছো তৃতীয়বার, আছে কটা এখন 6টা, চতুর্থবার এসে 6টার একটা উঠাইলা, চতুর্থটা কি সবুজ, সবুজের একটা কিন্তু কম ছিল, দেখো এই যে 3টার একটা তুমি উঠায় রাখছিলে অন্যত্র, তাহলে সবুজ আছে কটা 2টা, 2টার একটা। এটা কি বুঝেছেন আপনারা এই অংশটা, কথা বলেন। জি স্যার। প্লাস এরপর এটা দেখেন, প্রথমটি সবুজ বা মানে কি যোগ, এটা হতে পারে প্রথমটা লাল দিয়ে শুরু, আর এখানে কি প্রথমটি সবুজ দিয়ে শুরু, প্রথমটি সবুজ। 9টার একটা উঠাইলা, সেটা সবুজের একটা, সবুজ কয়টা রে বাবা, এখানে 3টা, 3টার একটা, প্রথমটা সবুজ গেল। দ্বিতীয়টি কি লাল, ইন্টু অবস্থা কিন্তু ইন্টু, দ্বিতীয়টি লাল, তুমি যে একটা উঠাইছো 9টার একটা উঠাইলা, সেটা দেখলা সবুজ, ওটা কিন্তু সরায় রাখছো, তাহলে মোট থাকলো কয়টা 8টা, পুনঃস্থাপন না করে, অর্থাৎ অন্যত্র সরায় রাখছো, বাক্সে আর রাখো নাই, বাক্সে থাকলো 8টা, সবুজের একটা কমছে। দ্বিতীয়টা কি লাল, প্রথমটা সবুজ হইলো, দ্বিতীয়টা কি লাল, তো কমে নেই, সবুজের একটা কম ছিল এখানে, লাল তো 6টাই আছে, তাহলে 6টার একটা। এই যে 8টার একটা উঠাইলা, সেটা লালের একটা, ওটা সরায় রাখলা, তাহলে মোট 8টা থেকে একটা উঠাইছো সেকেন্ড টাইমে, সেটাও অন্যত্র সরায় রাখছো, তাহলে বাক্সে থাকলো 7টা। তৃতীয়বার তুমি 7টার একটা উঠাইলা, সেটা কি তৃতীয়টি সবুজ, সবুজের শুরুতেই তুমি একটা সরায় রাখছিলা, 3টার একটা সরায় রাখছো, তাহলে সবুজ আছে কটা বাক্সে, এই 7টার মধ্যে সবুজ আছে 2টা, সেকেন্ড টাইমে, অর্থাৎ 2টার একটা, ইনটু এই যে 7টার একটা উঠাইলা, সেটা দেখলে সবুজ, ওটাও কিন্তু সরা রাখছো, তাহলে মোট বল আরো একটা কমে গেল 7টা থেকে, তাহলে বাক্সে এখন বল আছে 6টা, তাহলে 6টার একটা উঠেলা চতুর্থবার, সেটা হলো লাল। লাল তো যে দ্বিতীয়বার তুমি যখন উঠেছিলে লালের একটা কম ছিল, 6টার একটা তুমি অন্য জায়গায় সরা রাখছো, তাহলে লাল আছে আর 5টা, 5টার একটা, আপনারা বুঝেছেন।
জি স্যার, ক্যালকুলেশনটা আমি ফিনিশিং টানবো। এদিকে দেখেন, এরপরের লাইন হবে 6/9 ইন্টু 3/8 ইন্টু 5/7, অর্থাৎ 6c1 মানে 6, 9c1 মানে 9, 3c1 কি 3, 8c1 মানে কি 8ই হবে, 5c1 মানে কি 5ই হবে, 7c1 7ই হবে, ইন্টু 2c1 মানে কি 2 হবে, 6c1 কি 6 হবে, প্লাস সেম ভাবে 3c1 কি 3 হবে বাই 9 ইন্টু 6c1 মানে কি 6, 8c1 কি 8, 2c1 মানে কি 2, 7c1 7 ইন্টু 5c1 মানে কি 5, 6c1 বলতে 6 হবে। এখন দেখো, 3 একে 3, 3 তেরিকা 9, অর্থাৎ এইভাবে কাটাকাটি করবো না, গুণ করে দিই। দেখো 3 6 18, 5 18 90, 90 2 গুণে 180, এগুলো কাটাছাড়া করতে গেলে ঝামেলা হবে। 3 6 18, 5 18 90, 90 2 গুণে 180, 8 9 72, এগুলো গুণ করবো, পরে তোমরা ভাগ করবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। 72 ইন্টু 7 ইন্টু 6 ইজ ইকুয়াল 3024, প্লাস এটাও তো তাই হবে, 72 ইন্টু 7 ইন্টু 6 ইজ ইকুয়াল 3024, উপরেটা তো তাই, 3 6 18, 5 18 90, 90 দ্বিগুণে 180, তাহলে 180, দেখেন 3024, 180 যোগ 180, 360 ভাগ 3024, 360 ভাগ 3024 ইজ ইকুয়াল 0.1190, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আপনারা বুঝেছেন, এটাই ছিল আমাদের ওই যে একটা বাক্সে 6টা লাল বল 3টি সবুজ বল আছে, পুনঃস্থাপন না করে পর্যায়ক্রমে বা পরপর 4টি বল তোলা হলে বলগুলো ভিন্ন রঙের, বলগুলো বিপরীত রঙের হওয়ার সম্ভাবনা। বিপরীত বলতে বোঝাচ্ছে প্রথমটা লাল হলে দ্বিতীয়টা সবুজ হবে, তৃতীয়টা লাল হবে, চতুর্থটা সবুজ হবে, বা প্রথমটা সবুজ হলে দ্বিতীয়টা লাল হবে, তৃতীয়টা সবুজ হবে, চতুর্থটা লাল হবে, এরকম আর কি। এক কালার হলে পরের বারটা অন্য কালার, তারপরের বারটা আরেকটা কালার আসবে, অর্থাৎ এক্সচেঞ্জ হবে পরপর, লাল সবুজ বা সবুজ লাল এই হলো বিষয়টা।